গান তো দেখতেই হবে, চার্টিং করতেই হবে ভাই, নামাজ পড়তে হবে। আপনাকে সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, আপনি যা করছেন সেটাকে এনজয় করতে হবে। সাকসেস ডাজেন্ট মিন যে আপনাকে অনেক টাকা থাকতে হবে। আমার ওয়াইফের নাম মিতা, মিতার মি আর শাহিদের সাদিয়া, আমি কিন্তু মিশা। সাকসেসের সবচেয়ে বড় ডেফিনেশন হচ্ছে যে আপনি চেষ্টা কতটুকু করলেন, আপনার চেষ্টা করার ক্ষমতা কতটুকু ছিল, এবং আপনাকে ডিসিপ্লিনলি এবং আপনি যে জ্ঞানে সমৃদ্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে সে টোটালটা কি আপনি ইউজ করেছিলেন। আপনি যদি, আমি আগেই বলি, আমি যা বললাম সব সাকসেসের জন্যই বলেছি। আর সাকসেস নট নেসেসারি আপনাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হতে হবে। আপনাকে সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, বিন্দাস থাকতে হবে, আপনি যা করছেন সেটাকে এনজয় করতে হবে। সাকসেস ডাজেন্ট মিন যে আপনাকে অনেক টাকা থাকতে হবে। সাকসেস ডাজেন্ট মিন যে আপনাকে অনেক বড় পলিটিশিয়ান হতে হবে। আপনি আনন্দ পাচ্ছেন কিনা, আপনি যদি আনন্দ যা করেন আপনি সেটা আনন্দ পাচ্ছেন এবং কারো ক্ষতি করছে না, সেটা যদি করতে পারেন সেটাই সবচেয়ে বড় সাকসেস। উদাহরণ দিলে তো পলিটিক্যালি হয়ে যায়। অনেক বড় ব্যবসায়ীরা আজকে, অনেক বড় পলিটিশিয়ানদের আজকে অবস্থান কোথায় দেখেছেন। কিন্তু আমরা যাকে টেসের সামনে কিছু রিক্সাওয়ালা মামারা দেখবেন কি সুন্দর এক কাপ চা খায়, একটা পাউরুটি বা বনরুটি খায়, ওরা যখন ডুবায় 5 স্টার হোটেলের মনে হয় বানটানো এত মজা লাগে না, তাকিয়ে থাকি। আমি বুঝতে পারি যে ও যে পরিমাণে ক্যালোরি বার্ন করেছে, যে ক্যালোরি বার্ন করেছে, ও যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড বের করে দিয়ে অক্সিজেন সমৃদ্ধ হয়েছে, এক কাপ চা, একটা বান বা একটা সিঙ্গারা ওর কাছে মানে মানে কি বলবো যে মানে অমৃত লাগতেছে। আর আমি আপনি বেটার একটা এসি হোটেলে বা রেস্টুরেন্টে গিয়েও সেই মজাটা পাচ্ছি না, কারণ আমার ক্যালোরি কোনো বার্ন হয় নাই, আমার অলরেডি মানে ক্যালোরি প্রচুর পরিমাণে নিয়ে আসে। তো সব কিছুই গুরুত্বপূর্ণ। তো ওই লোকটা যেভাবে ঘুমাচ্ছে, বা অনেক সময় দেখবেন অনেক মামারা রিক্সায় কীভাবে ঘুমায়, কীভাবে মুখ হা করে ঘুমায়, চিন্তা করা যায় না। আমরা সাইকিয়াট্রিস্ট দেখিয়ে দেশের বা দুনিয়ার বেস্ট ওষুধ খেয়েও সাধারণত ঘুম হয় না। কাজে হচ্ছে ওর সাকসেস অতটুকুনি, ও এনজয়, বিন্দাস এনজয় করতেছে। আপনি আপনার কাজটাকে এনজয় করেন আর সততার সাথে। আমি আবারও বললাম, সততার সাথে করতে হবে ভাই, সততা ছাড়া করা যাবে না। হ্যাঁ, আপনি ইমোশন তো থাকবেই ভাই, প্রেম তো করতেই হবে ভাই, গান তো দেখতেই হবে, চার্টিং করতেই হবে ভাই, নামাজ পড়তে হবে। ফিল্মের লোক আমাকে বলে, আমি ইট ইজ এক্সাম্পল, ডোন্ট আই এম মিনিং দ্যাট, অন্য কিছু না। আমার শক্তি এই টুপি, কারণ এটা আমাকে, আমার পকেটে টুপি আছে, জোহর হয়ে গেলে আমাকে তাড়া করে, জোহরটা কাজা হয়ে যাবে, আমি নামাজ পড়ে নেব, ঠিক আছে। আমাকে তাড়া করে যে না আমার ঠিক আছে, আমি টুপি, আমি টুপি ক্যারি করি, কারণ এটা আমাকে 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 একটা তৈরি করে, এটা আমাকে ডিসিপ্লিনলি রাখে। জোহর থেকে যখন যখন জোহর থেকে কোনো যদি কাউকে হার্ট করে থাকে, অনেক সময় সাংবাদিক থেকে আরম্ভ করে প্রোডাকশন থেকে কাউকে বলে থাকে, আসলে আমি একটা সুযোগ পাই, আল্লাহ ওর সাথে খারাপ ব্যবহার করলাম, এটা করা উচিত। যখন আমি উজু করে যাই তখন আমার ভেতর থেকে বলে না এটা তোমার করা উচিত হয়নি, সব এডিটিং যে সেন্সগুলো আমার ভেতর চলে আসে। এবং আসর নামাজ পড়ার পরে আমি এসে যাদের সাথে ভুল হয়ে যায়, যদি সম্ভব হয় তাদের কাছ থেকে আমি সরি বলি, ক্ষমা চাই। প্রত্যেক ধর্মকে সম্মান করবেন। এই মাতৃভূমিতে যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকের রাইটস একেবারে ইকুয়াল, একেবারে ইকুয়াল। আমার সার্টিফিকেট নেম হচ্ছে এমডি শাহিদ হাসান, মিশা সওদাগর আমার ফিল্মি নেম। আমার ওয়াইফের নাম মিতা, দেখেন কি ভালোবাসি। আমার ওয়াইফের নাম মিতা, মিতার মি আর শাহিদের সাদিয়া, আমি কিন্তু মিশা। ওয়াইফকে আগেই রাখি, প্রেমিকাকে আগেই রেখেছি যাতে বলতে না পারে। তো মহিলাদেরকে সম্মান করবেন, মাকে ভালোবাসবেন, আবার বললাম সিনিয়রদের সম্মান করবেন, আর নিজেকে ভালোবাসবেন, ডিসিপ্লিন হবেন।